হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। চ্যানেলে প্রত্যেককে স্বাগত। যারা তোমরা কোচবিহার জেলা এবং মালদা ও পুরুলিয়া জেলা থেকে আইসিডিএস ওয়ার্কার অথবা হেল্পার পদের পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ করেছো, অথবা যেমন কোচবিহারে এখনও ফর্ম ফিল আপ চলছে, আগামী 5 তারিখ পর্যন্ত চলবে, এবং কোচবিহার জেলার যে লিখিত পরীক্ষা সেটার ডেট দিয়ে দেওয়া হয়েছে, মালদার লিখিত পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কি পড়বে এবং সেই সমস্ত নোটসগুলো কীভাবে তোমরা আমার কাছ থেকে পাবে, সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি এই মুহূর্তের কিছুটা আলোচনা করব। আশা করি তোমরা যদি ভিডিওটা দেখো, তাহলে যারা চাইছো যে এই পরীক্ষাটা দিয়ে তোমরা চাকরিটা পাওয়ার চেষ্টা করছো অথবা পরীক্ষাটাতে পাস করার চেষ্টা করছো, কিন্তু কি পড়বে বুঝতে পারছো না, তাদের এই ভিডিওটা দেখতে হবে। দেখো, প্রথমেই বলি যে মার্কেটে তোমরা যদি খোঁজো তাহলে আইসিডিএসের উপরে অনেক বই পেয়ে যাবে। বিভিন্ন প্রকাশনী, আমাদের চেনা জানা বিভিন্ন প্রকাশনীর প্রচুর বই রয়েছে, কিন্তু কোনো একটি বইতেও তোমরা তোমার জেলা সম্পর্কে 1 পৃষ্ঠার বেশি তথ্য পাবে না, এবং সেগুলো হচ্ছে ইনকমপ্লিট ইনফরমেশন, এবং কিছু কিছু ইনফরমেশন তো ভুলে ভরা রয়েছে। তো আমার জেলাগুলোর উপরে পার্টিকুলার ইনফরমেশন রয়েছে, 2, 3, 4টা করে পিডিএফ রয়েছে, সেগুলো থেকে তোমরা জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। এছাড়াও আইসিডিএসের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটা সম্পর্কে যা যা তোমাদের পড়তে হবে, সিলেবাসটার উপরে তোমার যা যা পড়তে হবে, সেই প্রত্যেকটা বিষয়ের তোমরা নোটস তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে। তো দেখো, ব্যাপারটা হলো যে লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপরে হবে, আমাদের এই জিনিসটা জানাটা ভীষণ দরকারি। এবং যদি দেখা যায় তাহলে কোচবিহার জেলাতে নতুন একটি সিলেবাস প্রকাশিত হয়েছে আজকেই, যেখানে বলা হয়েছে যে সমস্ত বিষয়গুলো থাকবে, 150 শব্দের রচনা থাকবে, ঠিক আছে, এটার নাম্বার কত থাকবে, বাংলা রচনা থাকবে, এবং এর জন্য মার্কস থাকবে কত, 15 নম্বরের 15 মার্কস। তো এই রচনাটার জন্য তোমাদের যে সমস্ত রচনাগুলো পড়তে হবে সেগুলো সবটাই তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে কি অ্যারিথমেটিক থাকবে, অঙ্ক থাকবে তোমাদের, ম্যাথ বা অ্যারিথমেটিক যাই বলো না কেন, 20 মার্কস। পাটিগণিত থাকবে 20 মার্কসের। তো এটা বলা হয়েছে ওয়ার্কারদের জন্য 10 লেভেল। 10 লেভেল হচ্ছে কি ওয়ার্কারদের জন্য, AWW ওয়ার্কারদের জন্য, আর হেল্পারদের জন্য এটা হচ্ছে ক্লাস 8 লেভেল। ক্লাস 8 লেভেল হচ্ছে কি হেল্পারদের জন্য, AWH অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য থাকবে 8 লেভেল। স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়া কি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার আগে থাকছে নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উইমেন, স্টেট নিউট্রিশন। তো পুষ্টি থাকবে, পুষ্টি থেকে প্রশ্ন থাকবে, স্বাস্থ্য অর্থাৎ রোগ ব্যাধি ইত্যাদি বিষয়গুলো, স্বাস্থ্য, নারীদের অবস্থান ইত্যাদি বিষয়ে জিকে থাকবে, MCQ বেসড। এটা থাকবে জিকে MCQ বেসড। এখানে নাম্বার থাকবে 15 মার্কস থাকবে এখানে। তো অ্যারিথমেটিক হচ্ছে কত, 20 মার্কস, এখানে 15, 20, এখানে হচ্ছে 15। তারপরে কি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, এখানে কত নম্বর থাকবে, 20 মার্কস থাকবে, 20 মার্কস। এবং এখানে কি বলা হয়েছে দেখো, সিলেবাসটা কি রয়েছে, যে ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্পল অ্যান্ড প্রাইমারি নলেজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিম্পল ট্রান্সলেশন আপ টু ক্লাস 10 এটসেট্রা। তো ছোট ছোট ট্রান্সলেশন দেওয়া হয়। জলপাইগুড়িতে এর আগে যখন হলো তখন 5টা ট্রান্সলেশন দিয়েছিল MCQ বেসড, 5টা ট্রান্সলেশন দিয়েছিল MCQ বেসড। এছাড়াও গ্রামার থেকে প্রশ্ন ছিল। তো সেই সমস্ত বিষয়গুলো তোমাদের রেডি হতে হবে। এবং কি থাকছে, জেনারেল নলেজ 20 মার্কস,
তো জেনারেল নলেজ জিকে, এই জিকেতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, জিকে অ্যান্ড সিএ এখানে কিন্তু 20 মার্কস থাকবে এবং এটাতে জিকের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাও জিকের মধ্যেই রয়েছে। এটা তোমাদের এই হিসেবে রেডি হতে হবে। প্রত্যেকটা জেলার ক্ষেত্রে হচ্ছে এই সিলেবাস ফলো করেই লিখিত পরীক্ষা হবে ওয়ার্কার এবং হেল্পার পদের। কোচবিহারে যদিও একটু পরিবর্তন করেছে, যেমন হচ্ছে বলা হয়েছে যে অঙ্কটা 8 লেভেলে থাকবে হেল্পারদের ক্ষেত্রে, ওয়ার্কারদের ক্ষেত্রে 10 লেভেল পর্যন্ত থাকবে পাটিগণিত। আমরা যদি কোচবিহার জেলারই হেল্পারের যে সিলেবাসটা দিয়েছে আজকে নতুন করে পরিবর্তিত হয়েছে সেটা দেখি, তাহলে এখানে নতুন একটি বিষয় তারা ইনক্লুড করেছে, সেফ কুকিং প্র্যাকটিস অ্যান্ড পাবলিক হেলথ অ্যান্ড হাইজিন। তো রান্নাবাড়ির বিষয়টাকে এখানে ইনক্লুড করেছে, রান্নাবাড়ির বিষয়টাকে ইনক্লুড করেছে। এছাড়াও কিন্তু স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে রয়েছে, অ্যান্ড হাইজিন, হেলথ অ্যান্ড হাইজিন এই বিষয়টা। তো মোটামুটি আগের মতোই, এখানে শুধু যেহেতু হেল্পার, তো এখানে রান্নাবাড়ির সম্পর্কে কিছু কোশ্চেন থাকবে, সেটা আমরা দেখব পরে যে এই বিষয়টাতে কী কোশ্চেন হচ্ছে। এছাড়া কি বলা হয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে ক্লাস 8 লেভেল পর্যন্ত, এবং এখানেও ছোট ছোট ট্রান্সলেশন থাকবে। আচ্ছা, এরপরে কি রয়েছে, জেনারেল নলেজ 20 নম্বরে থাকবে। তো তোমাদের টোটাল হচ্ছে 90 মার্কসের লিখিত পরীক্ষা হবে। কত নম্বরের? 90 মার্কসের লিখিত পরীক্ষা হবে। প্রত্যেকটা জেলার ক্ষেত্রে 90 মার্কসের লিখিত পরীক্ষা হবে। রিটেন কত হবে? রিটেন হবে 90 মার্কস। এর বেশিরভাগটাই হচ্ছে কি? বেশিরভাগটা হচ্ছে এমসিকিউ। আর ভাইভা বা ইন্টারভিউ যাই বলো না কেন, ভাইভা হচ্ছে 10 মার্কস। এই দুটো মিলে 100, এবং হচ্ছে এটার উপরে মেরিট লিস্ট তৈরি করা হয়, সমস্ত জেলাতে তাই হয়, মেরিট লিস্ট এটার উপরেই তৈরি হবে। তো তোমরা যদি এই সমস্ত বিষয়ের নোটসগুলো তোমাদের দরকার হয়, তোমরা যদি ভাবছো যে তোমরা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবে, কিন্তু কি পড়বে, কোথা থেকে পড়বে, এবং মার্কেটে যে সমস্ত বইগুলো রয়েছে তোমরা জানো যে সেগুলো কেমন বই, অনেকে হয়তো পারচেস করেছো কিন্তু পারচেস করে বোকা হয়ে গিয়েছো। তো সমস্ত বিষয়ের নোটস রচনা, প্রায় 20 থেকে 25টা রচনা যেগুলো তোমাদের আমি দেবো, সেখান থেকেই কমন পড়ার চান্সেস অনেক বেশি। এর আগে মুর্শিদাবাদ ও কোচবিহার জেলাতে মুর্শিদাবাদ এবং হচ্ছে জলপাইগুড়ি জেলাতে সেটা কমন পড়েছিল। তো আশা করছি যে তোমাদের এটা কমন পড়বে, অসুবিধে হবে না যদি খুব ভালো করে পড়ো। এছাড়াও জেনারেল নলেজের প্রশ্ন উত্তরের একগুচ্ছ প্রশ্ন উত্তর দেওয়া হবে, ওয়ান লাইনার, এমসিকিউ সমস্ত ধরনের, যেগুলো আনসার করে দেওয়া আছে। পুষ্টি, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, নারীদের অবস্থান সম্পর্কে প্রশ্ন উত্তর দেওয়া হবে। ইংরেজির যে টেন্স, ন্যারেশন, ভয়েস, আর্টিকেলস, প্রিপোজিশনস, সমস্ত বিষয় যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের প্রয়োজনীয় নোটস দেওয়া হবে। এছাড়া রচনা, একাধিক রচনা তোমাদের দেওয়া হবে। অঙ্কের ক্ষেত্রে দেখো, অঙ্কের তো কোনো পিডিএফ হয় না, কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে, যেমন শর্টকাট মেথডের উপরে কিছু পিডিএফ রয়েছে। এগুলো জানলে অঙ্ক কম সময়ে সঠিক উত্তর দাগাতে পারবে। তো সেই পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করা হবে। যদি তোমরা চাইছো যে তোমাদের চাকরিটা দরকার রয়েছে, তাহলে তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই নাম্বারে যোগাযোগ করো, 9641015588। এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করো, 9641015588। নোটসের মূল্য ছিল 300 টাকা, কিন্তু আমি এই মুহূর্তে নোটসের দামটা একটু কমিয়ে দিয়ে মাত্র 199 টাকা করলাম, 199। এই জেলাগুলোর জন্য, কোচবিহার, মালদা ও পুরুলিয়া। কাদের জন্য? প্রথম 50 জনের জন্য, অনলি 50 জনের জন্য, প্রথম 50 জনের জন্য 199 টাকা করা হলো আজকের থেকে। যখনই 50 জনের নোটস নেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখনই হচ্ছে এটার প্রাইসটার যে পুরনো প্রাইসটা ছিল 300 টাকা, সেটাতেই আবার বিক্রি করা হবে। তো 199 টাকায় তোমরা সমস্ত বিষয় পেয়ে যাচ্ছ, যেগুলো তোমরা মার্কেটে যে সমস্ত বইগুলো রয়েছে আইসিডিএসের উপরে কোনোটাতে পাবে না। এছাড়াও হচ্ছে টাইম টু টাইম তোমাদের পরীক্ষা পর্যন্ত যেটুকু আপডেট দেওয়ার প্রয়োজন রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো।
যাদের প্রয়োজন রয়েছে তারা আর দেরি না করে আজকেই হোয়াটসঅ্যাপ করো 9641015588 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কারণ কোচবিহার জেলার লিখিত পরীক্ষার ডেটটা তোমরা জানো, আর 1 মাস মাত্র হাতে সময় আছে। এবং মালদা জেলার 14ই সেপ্টেম্বর খুব সম্ভবত পরীক্ষাটা, যদি আমি খুব একটা ভুল না হই, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি সময় নেই। পড়াশোনা অনেক করতে হবে, এটা চাকরির পরীক্ষা, এটা এরকম কোনো ব্যাপার নেই যে গেলাম দেখলাম জয় করলাম চলে আসলাম, এরকম ব্যাপারটা নয়। এখানে পড়াশোনা করে লিখিত পরীক্ষায় পাস করতে হবে এবং তারপরে ভালো করে ইন্টারভিউ দিয়ে সেখানে চাকরিটা পেতে হবে। তোমরা জানো কত কম্পিটিশন আছে এখানে, যে এখন বিএসসি এমএসসি বা এমএ বিএ সকলেই হচ্ছে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করছে, ফলে অনেক কম্পিটিশন টাফ রয়েছে। তাই যারা ভাবছো যে পড়াশোনা করবে তারা আর দেরি না করে এখনই শুরু করে দাও, নোটগুলো পারচেস করে পড়াশোনা আজকে থেকেই শুরু করে দাও। তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, শেয়ার করলাম। আশা করি তোমরা একটু হলেও এই বিষয়টাতে উপকৃত হবে। ধন্যবাদ।